আজকাল অবিনাশবাবু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। একটু বেশি ভালো মানুষই শুরু করে দিয়েছেন আজকাল, হ্যাঁ। ভালো হওয়ার নাটক তো লোকটা সারা জীবন করে গেছে, আর সেই করতে গিয়েই নাম করছে অনেক, কিন্তু একটা বড় বোকা তৈরি হয়েছে যত সব। তো এটা সহ্য করা যায় না। তুমি কি বলছো কি? আমি নিজেই কি আর সহ্য করতে পারছি? যতক্ষণ না ওকে পথের ভিখিরি করে ছাড়বো ততক্ষণ আমার জীবনে শান্তি নেই। আহা, কি কথাই বললেন! ওই ক্ষমতাবান অবিনাশবাবু যখন রাস্তায় রাস্তায় ঘুরে পেটের দায় ভিক্ষা করবে, তখন দেখে আমার দু চোখ জুড়িয়ে যাবে। তাহলে ব্যবস্থা শুরু করি, কি বল? হ্যাঁ, শুধু শুরু করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে অবিনাশবাবুকে জালে ফাঁসিয়ে পথের ভিখিরি করে ফেলতে হবে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে অবিনাশ কেন, অবিনাশের 14 গোষ্ঠীকে আমার পায়ের নিচে এনে ফেলবো। একটা কথা মনে রাখবেন হরিপদবাবু, এই কাজে পুরো গ্রামের মধ্যে একমাত্র আমি আপনাকে সাহায্য করতে পারি এবং আপনার পাশে থাকবো আজীবন। তোমার উপরে ভরসা করি ভাই, আর তুমি না থাকলে তো আমি অনেকটাই অচল। তাই তুমি চিন্তা করো না, আমি এমন একটা বুদ্ধি বের করে অবিনাশকে ফাঁসাবো যে অবিনাশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমিও সেটাই চাই, ওই অবিনাশবাবুর মাথা যেন এসে পড়ে আমাদের পায়ের উপরে। খেতে না পেয়ে যেন লোকটাকে এবার দুবেলা ভিক্ষে করে লোকের কাছে হাত পাততে হয় আর কি। এতদিন যে হাত লোককে দিয়ে এসেছে, এবারে সেই হাত লোকের কাছে চাইবে। কি হয়েছে হরিপদবাবু? হঠাৎ করে আপনি যে আমার বাড়িতে এলেন? জ্বালায় এসেছি অবিনাশবাবু। আপনি গ্রামের মোড়ল হয়ে যেভাবে নাক কানের মাথা খেয়ে বসে আছেন, তাতে ভাবলাম আমি নিজেই আসি আপনার কাছে। এভাবে কেন বলছেন বলুন তো, কি হয়েছে কি? ছোটবেলা থেকে জেনে এসেছি, যারা রক্ষক হয় তারা অন্যের রক্ষা করে, কিন্তু আপনি যে এতকাল অন্যের সম্পত্তি বেআইনিভাবে ভোগ করে আসছেন সেটা তো উচিত নয়। কি বলছেন কি আপনি? আমি অন্যের সম্পত্তি ভোগ করে আসছি? কার সম্পত্তি ভোগ করে এসেছি আমি? ভালো করে দেখুন তো এই কাগজটা একবার। ভালো করে দেখুন, আপনার জমি বাড়ি ঘরদোর সব আমার নামে রয়েছে। আমার জিনিস আপনি এতদিন ভোগ করে এসেছেন, আমি কিচ্ছু বলিনি। তবে আজকে আর আমি চুপ করে থাকবো না। আর যদি আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি পুলিশ ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মানে আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভালো করে দেখুন, আমার বাড়ি ঘরদোর সব আপনার কিভাবে হতে পারে? এই জিনিস তো আমি বংশ পরম্পরায় ভোগ করে আসছি। আপনার বংশ একটা চোরের বংশ, তাই আমার পৈতৃক সম্পত্তি নিজের নামে করে এত